জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন, খুনিদের বিচার এবং খুনিদের দোষরদের নিষিদ্ধ করার দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে আজকের এই প্রথম দিনে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ ও মিছিল পূর্ব সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, সমবেত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সমবেত ঢাকাবাসী, সবাইকে জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বন্ধুগণ, 73% মানুষ পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে 73% মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ মতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন, আমরা তা বুঝতে পারি, আমরা তা জানি। সংগ্রামী ভাইরা আমার, জুলাই সনদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে। যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার 1 বছর পূর্তি করেছেন। সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে এদেশের জনগণের কাছে বিবেচিত হবে। সংগ্রামী ভাইয়ের আমার, যে যুগপৎ কর্মসূচি ঘোষণা হয়েছে, 3 দিনের কর্মসূচি, আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ, দ্বিতীয় দিন 19 তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে। 26 তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে। আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জন আকাঙ্ক্ষা পূরণে 5 দফা দাবি আদায়ে বাধ্য করব আমরা ইনশাআল্লাহ। আমরা আন্দোলন শুরু করেছি। আন্দোলন কাকে বলে, কত প্রকার, কি কি, অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না, তখন পালানোর জায়গা পাবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ। সংগ্রামী ভাই বন্ধুগণ, এখন মিছিলের জন্য যারা 0 পয়েন্ট পর্যন্ত কেউ সামনে দাঁড়াবেন, সামনে অগ্রসর হবেন না, যেখানে আছেন সেখানেই থাকবেন। নেতৃবৃন্দ সামনে যাবে, সাংবাদিক বন্ধুগণ সামনে যাবেন। এরপরে আমরা নেতৃবৃন্দের নেতৃত্বেই আমাদের বিক্ষোভ মিছিলের কার্যক্রম আমরা শুরু করব ইনশাআল্লাহ। তার আগে নিজ অবস্থানে ধৈর্যের সাথে অবস্থান করার জন্য আমরা অনুরোধ করছি। মিছিলের সমাপ্তি যেখানে হবে সেখানে পর্যন্ত আপনারা সকলেই মিছিলের লেজ পর্যন্ত শেষে যারা রয়েছেন তারাও সেখানে গিয়ে উপস্থিত হবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর
সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা জনাব হামিদুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই জানি হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের জুলুম নির্যাতন এবং বছরের পর বছর কারাবন্দী জীবন যাপন করার বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে বিদায় করে নতুন বাংলাদেশ পেয়েছে। সেই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা লক্ষ্য করছি এই সরকার কোনো দলীয় সরকার নয়, এই সরকারকে কোনো দল বসায়নি। সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল, জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে সংবিধান কাটাছেড়া করে লণ্ডভণ্ড করেছে। এই বাংলাদেশের রাজনীতিবিদরা, বিশেষ করে একটি দল, তারা বলেছে হাসিনা বন্দুকের কোর্টে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের ন্যায় তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে। জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সরকার যদি এক্ষেত্রে দুর্বলতার পরিচয় দেয়, একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে, আমরা সরকারকেও বলবো, তাদেরকেও বলবো, বাংলাদেশের মাটিদার আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ। ভোট ডাকাতির নির্বাচন, ষড়যন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না। আমরা সরকারকে বলি, পরিষ্কারভাবে বলতে চাই, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার, তা এখনো হয় নাই। এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, একটা ছোট্ট বিশ্ববিদ্যালয় নির্বাচনের ভোট গুনতে লাগছে 40 ঘন্টা। কাজেই আমরা কেন 40 ঘন্টা লাগলো, জাতিকে আর বোকা মনে করার কোনো কারণ নেই। পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট বানচালের ষড়যন্ত্র করেছিল। অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে, অনেকেই নির্বাচন নিয়ে আরো জোরসোরে ষড়যন্ত্র করবে। আমরা কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়েই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণ উদ্যোগে আয়োজিত জামাত ইসলামী ঘোষিত জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা আন্দোলনের কর্মসূচির প্রথম দিবসে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ, এই সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী গণমানুষের নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক জাতীয় সংসদ সদস্য, সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশে 24 সালে ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিস্ট শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। 8 তারিখ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। দায়িত্ব গ্রহণের পর এই সরকারের প্রধান ঘোষণা করেছিল বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। ফ্যাসিবাদের আমলে রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার জন্য তিনি সংস্কার করবেন। তিনি বলেছিলেন জুলাই অভ্যুত্থানের গণহত্যা সহ দুর্নীতিবাজদের বিচার করবেন। তিনি বলেছিলেন ইতিহাসের একটি সেরা নির্বাচন জাতিকে উপহার দিবেন এবং এটাও বলেছিলেন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, শান্তিপূর্ণ ও সম্পর্কর করার জন্য মৌলিক সংস্কার করবেন। সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছিলেন। প্রথমে 11টি, তারপরে 6টি কমিশনের সমন্বয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন করেছিলেন, যার সভাপতি তিনি নিজে। জাতি আশা করেছিল অর্থবহ সংস্কার হবে। জামাত ইসলামী দাবি করেছিল সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। কমিশন 3 পর্বের আলোচনায় মিলিত হয়েছে। 84টি বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল, রাষ্ট্রকে পথহারা দিশাহারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল তার বাস্তবায়নের কোনো প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নাই। জামাত ইসলামী বারবার দাবি করেছে কাগজি সংস্কারের কোনো মূল্য নাই যদি আইনি ভিত্তি দেওয়া না হয়। এই জন্য আমরা ঐক্যমত্য কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে,
তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। তা যদি না হয়, আপনারা যদি কার্যকর ব্যবস্থা না করেন, রাজপথে জনগণ নেমেছে, দাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরবে না। এবার আসুন, জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, আর ত্রুটিপূর্ণ প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফল এবং সুন্দর পদ্ধতি হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে, লেভেল প্লেইং হবে, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। ডাকসুর অনুরূপ বুটের বন্যা বাংলাদেশে বয়ে যাবে, চাঁদাবাজি সন্ত্রাস দূর হবে, ন্যায় বিচার হিসাব কায়েম হবে, জুলাইয়ের স্পিরিট বাস্তবায়ন হবে। আসুন সেই লক্ষ্য ঐক্যবদ্ধ এগিয়ে যায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ।